হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে বলে নিয়ে আসলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চুলাতে, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম রসুন তেতো করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। পানি দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম 3 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম দারচিনি, এলাচ বাটা, জিরা বাটা, লং, এলাচ সব কিছু একসাথে মিক্সার করে বেটে নিচে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলার উপরে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। তো কষিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কেজি খাসির মাংস দিয়ে দিলাম। আজকে বোনের বাসায় যেয়ে রান্না করছি। এখানে 2 কেজি খাসির মাংস দিয়ে দিলাম। এই চুলায় আবার এখানে খাসির মাংসটা নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি রান্না করছি মুরগির পাখনা, গিলা, কলিজা, ঠ্যাং, এগুলো রান্না করছি এই চুলায়। এখানে খাসির মাংসটা কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। তো ওখানে লাইনের গ্যাস আছে, আমি তো এখানে আমার বাড়িতে আমি লাকড়ি দিয়েই রান্না করি বেশিরভাগ। তো রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। এগুলো রান্না করলাম, আমার বোন আমার হাতে আবার এগুলো খাবে, এজন্য রান্না করলাম। তো এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া করে, ভাজা জিরা গুঁড়া করে দিয়ে দিচ্ছি। তো ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই জানাবেন। খাসির মাংসটা তো জিরা ছিটিয়ে দিলাম।